আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই শ্রমজীবী জনতা গড়ে তোলা একতা এক শ্রমিক কল্যাণ সংস্থা হতে যাচ্ছে এবং আমাদের এই উদ্যোগীপনা দেখে আমাদের সমর্থন জানিয়েছেন একটি শ্রমিক ফেডারেশন। তারা আমাদেরকে বলতে চাইছে এটাই যে আপনারা যে কাজটা হাতে নিছেন ইনশাআল্লাহ আপনারা এটা সাকসেস হবেন। আমরা দোয়া করি এবং আমাদেরকে তারা হেল্প করতে চায়, আইনানুগ সহযোগিতা দিতে চাই এবং আমাদেরকে সাধুবাদ জানাইছে যে আমরা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের একটা উদ্যোগ নিছি। নিজেরা কিভাবে ব্যবসা করা যায়, চাকরির আশা না থেকে চাকরিচ্যুত হয়ে যাওয়ার পরে আমরা যাতে একটা কর্ম করে খাইতে পারি, এইরকম উদ্যোগটা যে আমরা নিছি, এই এই উদ্যোগে তারা আমাদেরকে সাপোর্ট দিবে এবং তারা এমনও বলছে যদি আমরা কর্মজীবী, আমাদের এখনও কোনো টাকা পয়সা নাই, তো তারা আমাদেরকে তাদের বিভিন্ন শাখায় শাখায় যে অফিসগুলো আছে সেই অফিসগুলো আমাদেরকে দিতে চায়, ব্যবহার করার জন্য দিতে চায়। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি খুব খুশি এবং আপনাদেরকে জানালাম আমাদের এই সংস্থায় যারা আসবেন, যারা আমাদের এই উদ্যোগে আছেন, যারা কমিটিতে আসতে চাচ্ছেন, আবার অনেকে আছে দেখেই কি হয়, দেখি কি করে, এরকম লোকও আছেন, আর এরকম লোক থাকবে, সবসময় ছিল আর থাকবে। তো আলহামদুলিল্লাহ, আমার খুশি লাগতেছে যে শ্রমিক সংহতি ফেডারেশন তারা আমাদেরকে এভাবে আশ্বস্ত করছে এবং আমাদের যে 21শে ফেব্রুয়ারি দিন ছিল মেহমান হিসাবে, তারা কিন্তু প্রথম থেকেই আমাদেরকে উদ্বুদ্ধ করছে এই কাজে। তারা চায় শ্রমিকরা নিজেদের স্বাবলম্বী হোক, কারণ অনেক নেতারা আছে, সব নেতারা খারাপ না, সব ফেডারেশন খারাপ না, তবে 95 ভাগ, আমি বলতে পারি 95 ভাগ ফেডারেশন দুর্নীতি করে। আর শ্রমিকদের ভালো যদি নেতারা চাইতো, তাহলে আমরা যে উদ্যোগটা নিচ্ছি যে আমরা নিজেরাই 10-20 টাকা কালেক্ট করে আমরা যে কোনো শ্রমিকের পাশে দাঁড়াবো আপদে বিপদে, এরকম কোনো সময় এই উদ্যোগ নেয় নাই ফেডারেশন। এমনকি আমাদের শ্রমিকরা যখন মৃত্যুবরণ করে, রানা প্লাজার মতো ঘটনা ঘটে, সেখানে আমাদের লাশ নিয়ে, আমাদের ভাই বোনের লাশ নিয়েও তারা ব্যবসা করেছে ফেডারেশন। এইরকম তাদের কার্যকলাপ। তারা আমাদের ভালো চায় না, আমরা মরলে আমাদের লাশ নিয়ে তারা নিজেদের আখের গোছাতে চায়, এরকম। এরও মাঝে কিছু ফেডারেশন আছে, তারা আমাদের এই উদ্যোগ দেখে তারা আমাদের ভালো চায়। এটা আমরা যে কার্যক্রম হাতে নিছি, আমাদের এই কার্যক্রম দেখে তারা আমাদের সাধুবাদ জানাইছে এবং 21শে ফেব্রুয়ারির দিন তারা আমাদের অনুষ্ঠানেও গেছিল এবং তারা আমাদের কার্যকলাপ দেখে সন্তুষ্ট এবং তারা ঘোষণা দিছে, আমাকে ফোন করে বলছে আপনাদের যদি আইনানুগ কোনো সহায়তা আমরা করতে পারি অথবা যদি কোনো কিছু তাদের আওতায় থাকে, তারা করার মতো আমাদেরকে সাপোর্ট দিবে এবং তাদের শাখা অফিস আছে পুরো বাংলাদেশের যত জায়গায়, সেই শাখা অফিসে আমাদেরকে তারা ব্যবহার করতে দেবে, এইরকম একটা ঘোষণা দিছে অলরেডি। তো এই ঘোষণাটা আপনাদেরকে আমি ফ্ল্যাশ করে দিলাম, আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা পারবো, ইনশাল্লাহ। আমরা একা না, আমাদেরকে সহযোগিতা করার জন্য এরকম যদি আরও লোক আসতে চায় যারা সৎ, তারা আসবে। যারা শ্রমিকের ভালো চায়, শ্রমিকরা নিজের পায়ে দাঁড়াক, শ্রমিকরা শুধু চাকরি আশায় না থেকে, শ্রমিকরা নিজেদের স্বাবলম্বী করার জন্য ভালো উদ্যোগ নিয়েছে, এটা যারা মনে করবে, এটা চায় যে শ্রমিকরা নিজের পায়ে দাঁড়াক, শ্রমিকরা নিজেদের একটা কর্মসংস্থান করুক স্থায়ীভাবে, মালিক হোক শ্রমিক, এইরকম যারা ভাবেন তারা আমাদেরকে হেল্প করবেন আমি জানি। আর এইরকম লোক, এইরকম ফেডারেশন 100 জনের ভিতরে হয়তো 2-4টা পাবেন, বেশি পাবেন না, সবগুলো দুর্নীতিবাজ। তার ভিতরে একটা হলো এই শ্রমিক সংহতি ফেডারেশন, শ্রমিক সংহতি। এটা ধন্যবাদ আপনাদেরকে এবং আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন এবং আমাদের ভুল ত্রুটি, আমাদের এই সংগঠন, আমাদের কার্যক্রম পরিচালনা করার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় বা আমরা তো বুঝি কম, আপনারা আমাদেরকে হেল্প করবেন এবং ধরিয়ে দেবেন কিভাবে এটাকে সামনে আগায় নিতে পারি, সেই আশা আপনাদের কাছে আমাদের এই কমিটি গঠন করতে যেয়ে কিংবা বুদ্ধি পরামর্শ দেবেন। শুধু আমাদেরকে অফিস দিয়ে দিলেন তা না, আমরা কিন্তু সবাই শ্রমিক, আমরা কিন্তু ওই পর্যায়ে নাই, আমরা কিন্তু অনেক কিছু বুঝি না। তো আপনারাও আমাদেরকে একটু দেখভাল করবেন, আমরা সঠিক পথে আছি কিনা বা আমরা এই উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে যাই আমরা ভুল করতেছি কিনা,
আর আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আর যদি এরকম সাপোর্ট কেউ দিতে চায়, যারা সৎ ব্যক্তি তারাই আমাদের পাশে দাঁড়াবে। আর অসৎ ব্যক্তি আমি আমার আমার আশেপাশে কোনো অসৎ ব্যক্তি আমি রাখতে চাই না। যারা সৎ তার প্রমাণ হলো আপনারা যে সৎ, এই জন্য আমাদের সৎ কাজে আপনারা সাপোর্ট দিচ্ছেন প্রথম। তো আপনাদের লিস্টটাও আমাদের থাকবে যে আমাদের এই উদ্যোগে কারা আমাদেরকে হেল্প করছেন। আমরা একটা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ এই চেষ্টা করলে আমরা একটা কারখানা বানাই ফেলতে পারি, একটা গার্মেন্টস বানাই ফেলতে পারি। তো এই হলো খুশির সংবাদ। তো আমার কাছে ভালো লাগছে এটা যখন আমার ফোন করে বললো এটা শুনে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারাও আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে দিন, ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন। এটুকুই। আল্লাহ হাফেজ।